আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের সাধারণ ভগ্নাংশ এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে, সেটি দেখে আসার জন্য, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে। তো সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে 61 নম্বর প্রশ্ন। এখানে তিনটি তথ্য দেওয়া, কোনটি কোনটি সঠিক আমরা বের করব। সবার প্রথমে দেওয়া আছে 8/5 একটি প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশের লব ছোট হর বড়, সুতরাং এটি প্রকৃত ভগ্নাংশ, তথ্যটি সঠিক। 2 নম্বরে বলা আছে 5/3 ও 7/1 একটি সমতুল ভগ্নাংশ। আমরা দেখি এখানের মধ্যে আমরা যদি 3কে 3 দ্বারা ভাগ করি তাহলে হয় 1, 5কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 7 হয় না। তাহলে এই দুইটি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ না, তাহলে 2 নম্বর তথ্যটা ভুল। 3 নম্বর যে তথ্যটা দেওয়া 2/4 একটি মিশ্র ভগ্নাংশ, এবং এই তথ্যটা সঠিক। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়, তাহলে 1 ও 3 সঠিক, যা গ নম্বর অপশনে রয়েছে। 62 নম্বর প্রশ্ন। সবার প্রথমে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ সমান সমান পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর। অর্থাৎ আমরা যখন পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ দিব এবং তার সাথে লবকে যোগ করব, পুরো ফলাফলটাকে যখন হর দ্বারা ভাগ করব তখন যেটা তৈরি হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। যেমন আমরা পাশেই লিখতে পারি 8/7। এই যেটা লিখলাম এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। কিভাবে করলাম? আমরা এখানের মধ্যে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ একত্রে মিশ্র ভগ্নাংশ হলো। কিন্তু এটাকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তখন কিভাবে করি? তখন আমরা পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ দেই, তার সাথে লবকে যোগ দিই, সর্বশেষে হর যা ছিল তা দ্বারাই আবার এইখানে ভাগ করে দিই। তাহলে কত হয়? 7 আর 56 আর 1 হচ্ছে 57 আর নিচে হচ্ছে 7। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে যখন রূপান্তর করি এভাবে করি। তাহলে মিশ্র ভগ্নাংশ সমান সমান এই যে সূত্রটা, এটা সঠিক। 2 নম্বরে বলা আছে দুইটি সংখ্যার গুণফল ভাগ সংখ্যা দ্বয়ের লসাগু সমান সমান সংখ্যা দ্বয়ের গসাগু। অর্থাৎ দুইটি সংখ্যার গুণফলকে যদি আমরা ওই দুইটি সংখ্যার লসাগু দ্বারা ভাগ করি তাহলে ওই দুইটি সংখ্যার গসাগু পাবো, এই তথ্যটাও সঠিক। 3 নম্বরে বলা আছে গসাগু হচ্ছে সংখ্যার মৌলিক গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল। এই তথ্যটা ভুল। কেন ভুল? একটি শব্দের কারণে ভুল। তার কারণ এখানের মধ্যে সাধারণ এই শব্দটা দেওয়া নাই। গসাগু হচ্ছে সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল। এখানে যদি সাধারণ দেওয়া থাকতো এই তথ্যটা সঠিক হয়ে যাইত, কিন্তু এখানে সাধারণ দেওয়া নাই। সঠিক তথ্যটা কি? গসাগু হচ্ছে সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল, কিন্তু এখানে তারা বলতেছে যে শুধু মৌলিক গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল, সুতরাং তাদের এই তথ্যটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, যা খ নাম্বার অপশনে রয়েছে। নিচের তথ্যের আলোকে 63 ও 64 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে। এখন 63 নম্বর প্রশ্নে বলা আছে যে ভগ্নাংশগুলোর লবের গসাগু কত। আমরা এই 3টি ভগ্নাংশের লবগুলো বের করব এবং তাদের ওই লবগুলোর গসাগু বের করব। এখানে লব হচ্ছে 5, এখানে লব হচ্ছে 7। এখানে কি লব 7? না, এখানে লব 7 না, কারণ এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি করব? 5 × 80, 80 আর 7 হচ্ছে 87, অর্থাৎ লব হচ্ছে 87। তাহলে আমাদের কাজ হচ্ছে 5, 7, 87 এই 3টি সংখ্যার গসাগু বের করা। তাহলে আমরা দেখব যে এমন কোনো মৌলিক সংখ্যা আছে কিনা যেটা এই 3টার মধ্যেই যায়। না, এমন কোনো মৌলিক সংখ্যা নাই যেটা এই 3টার মধ্যে যাবে। 5 5-এর মধ্যে যায়, বাকিগুলোতে যায় না। 7 7-এর মধ্যে যায়, বাকিগুলোতে যায় না। তাহলে আমরা বলতে পারি যে 1 ব্যতীত এখানের মধ্যে কোনো মৌলিক সংখ্যা এই 3টার সংখ্যার মধ্যে যায় না। এখন 1 যাবে এই 3টার মধ্যেই, 1 কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু আমাদেরকে তো গসাগু বের করতে হবে। কোনো মৌলিক সংখ্যাই তো এই 3টার মধ্যে যায় না। তাহলে আমরা কি বলতে পারি? 1 হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা এবং এই 1 এই 3টা সংখ্যার মধ্যে যায়। তাহলে এই 3টি সংখ্যার সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, সুতরাং এই 3টি সংখ্যা অর্থাৎ লবগুলোর গসাগু হচ্ছে ক নাম্বার অপশন 1। 64 নম্বর প্রশ্ন, ভগ্নাংশগুলোর গসাগু কত। এখানে কিন্তু সরাসরি বলে দিছে ভগ্নাংশগুলোর গসাগু। আগের প্রশ্নে বলছে লবগুলোর গসাগু বের করো, এখন বলছে ভগ্নাংশগুলোর গসাগু বের করো। তাহলে ভগ্নাংশগুলোর গসাগু বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে যে আমাদেরকে উপরে যদি আমাদেরকে গসাগু বের করতে বলে, ভগ্নাংশগুলোর গসাগু বের করতে বলে, তাহলে
উপরে গসাগু করতে হয় এবং নিচে লসাগু করতে হয়। এখন আমরা কার গসাগু করব, কার লসাগু করব? উপরে সাধারণত কি বসে? লব বসে। তাহলে যে ভগ্নাংশগুলো থাকবে ওই ভগ্নাংশগুলোর লব সমূহের গসাগু। আর নিচে কি বসে? হর। তাহলে নিচে হবে হর সমূহের লসাগু। এই জিনিসটা মনে রাখতে হবে। যদি আমাদেরকে ভগ্নাংশগুলোর গসাগু বের করতে বলে, তাহলে গসাগু বের করতে বললে আমরা উপরে গসাগু করব, অর্থাৎ লবসমূহের গসাগু করব, এবং নিচে লসাগু করব, অর্থাৎ হরসমূহের লসাগু করব। আরও একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, সেটা কি? যদি আমাদেরকে ভগ্নাংশগুলোর লসাগু করতে বলতো, তাহলে আমরা লসাগুটা করতাম উপরে, গসাগুটা করতাম নিচে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, ভগ্নাংশগুলোর যেটা বের করতে বলবে, গসাগু বলুক লসাগু বলুক, দুইটাই বের করতে হবে। কিন্তু প্রশ্নে যদি গসাগু বের করতে বলে, তাহলে গসাগু করব উপরে আর লসাগু করব নিচে। প্রশ্নে যদি লসাগু করতে বলে, তাহলে লসাগু করব উপরে, গসাগু করব নিচে। ঠিক আছে। তাহলে আমাদের এই 64 নম্বর প্রশ্নে বলছে যে ভগ্নাংশগুলোর গসাগু বের করো। তাহলে আমরা এখন গসাগু বের করব। কি করব? লবসমূহের গসাগু। আমরা ইতিমধ্যে লবসমূহের গসাগু জানি, সেটা কি? 1। তাহলে আমরা বলতে পারি যে গসাগু হচ্ছে 1। তাহলে আমরা লবসমূহের গসাগু নির্ণয় করে ফেললাম। এখন আমাদেরকে কি করতে হবে? হরসমূহের লসাগু নির্ণয় করতে হবে। হর কি আছে? 32, 80, 16। এই তিনটি সংখ্যার এখন আমরা লসাগু নির্ণয় করব। আমরা এখানে লিখে ফেলি 32, 80 এবং 16। 2 32-এর মধ্যে যায় 16 বার, 80-র মধ্যে যায় 40 বার, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 20 দুগুণে 40, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 10 দুগুণে 20, 2 দুগুণে 4 এবং 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 একে 2। আর কোনোটা এখানের মধ্যে যাবে না। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন লসাগুটা নির্ণয় করতে পারি এইভাবে যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 এবং 5 32-এ 160। অর্থাৎ আমরা বলতে পারি যে 32, 80, 16 এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 160। তাহলে আমরা নিচে 160 বসিয়ে দিব। তাহলে কি হইল? তাহলে ভগ্নাংশগুলোর গসাগু কত? ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে 160 ভাগের 1, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। নিচের ভগ্নাংশ দুইটির আলোকে 65 ও 66 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। 65 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম ভগ্নাংশটি কি ধরনের ভগ্নাংশ? প্রথম ভগ্নাংশটি হচ্ছে 5 ভাগের 3। এখানে লব ছোট হর বড়, সুতরাং এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 66 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ নিচের কোনটি? দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? 5 ভাগের 8। তাহলে এই 5 ভাগের 8-এর সমতুল ভগ্নাংশ তারা জানতে চায়। আমরা এখন দেখব যে এই 4টি অপশনের মধ্যে কোনটি সমতুল ভগ্নাংশ। 8কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে হয় 1, এখানে কোনো 1 নাই। 8কে যদি আমরা 1 দ্বারা গুণ দিই তাহলে হয় 8 একে 8, এখানে কোনো 8 নেই। 8কে যদি আমরা 2 দ্বারা গুণ দিই, 8 দুগুণে 16, এখানে আমাদের একটাতে 16 আছে। তাহলে 8কে 2 দ্বারা গুণ দিলে 16 হয়। তাহলে 5কে আমরা 2 দ্বারা গুণ দিব, 5 দুগুণে 10। তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে সঠিক। অর্থাৎ 5 ভাগের 8 এই ভগ্নাংশের উভয়টাকে, অর্থাৎ লব এবং হরকে যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে 10 ভাগের 16 পাওয়া যায়। তাহলে এই 10 ভাগের 16 হচ্ছে একটি সমতুল ভগ্নাংশ। কার সমতুল ভগ্নাংশ? 5 ভাগের 8-এর। নিচের উদ্দীপকটি পড়ে 67 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে। 67 নম্বর প্রশ্ন, ভগ্নাংশগুলো কোন প্রকারের? এখানে 4টি অপশন দেওয়া, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, সমতুল। কোনটি হবে? তো এখানে আমরা দেখতেছি যে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তাহলে এই ভগ্নাংশগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, এগুলো কি সমতুল ভগ্নাংশ? না, না, এগুলো সমতুল ভগ্নাংশ না। তার কারণ কি? তার কারণ 8কে যদি আমরা 2 দ্বারা গুণ দিই, 8 দুগুণে 16, 3 দ্বারা যদি গুণ দিই, 3 8 24। এবার আমরা লবের দিকে তাকাই। 8কে 2 দ্বারা গুণ দিলে 16 হয়। তাহলে 1কেও 2 দ্বারা গুণ দিই, 2 1কে 2 হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু 3 আছে। তাহলে এই ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশ না। এই ভগ্নাংশগুলো কোন প্রকারের? প্রকৃত ভগ্নাংশ। নিচের ভগ্নাংশ দুটির আলোকে 68 ও 69 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে। 68 নম্বর প্রশ্ন, প্রথম ভগ্নাংশটি কোন প্রকৃতির? প্রথম ভগ্নাংশ হচ্ছে 9 ভাগের 5। তারা জানতে চায় এই ভগ্নাংশটি
কোন প্রকৃতির? তাহলে আমরা দেখতেছি যে এখানে লব ছোট হর বড়, সুতরাং এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 69 নম্বর প্রশ্ন, 9/5 এর বিপরীত ভগ্নাংশ নিচের কোনটি? বিপরীত ভগ্নাংশ কিভাবে হয়? বিপরীত ভগ্নাংশ হচ্ছে যে লবকে আমরা হরে বসিয়ে দিব এবং হরকে লবে বসিয়ে দিব, তাহলে যে ভগ্নাংশটা তৈরি হবে সেটাই হচ্ছে বিপরীত ভগ্নাংশ। তাহলে 9/5, তাহলে এটা হবে কিভাবে? এটার বিপরীত ভগ্নাংশ কি হবে? হর হয়ে যাবে 5, লব হয়ে যাবে 9। আমরা দেখতেছি ক নাম্বার অপশনই এটা আছে, অর্থাৎ 9/5 এর বিপরীত ভগ্নাংশ নিচের কোনটি? 5/9। নিচের ভগ্নাংশের আলোকে নিচের 70 ও 71 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 100/40 একটি ভগ্নাংশ দেওয়া আছে। 70 নম্বর প্রশ্ন, প্রদত্ত ভগ্নাংশটি অর্থাৎ যে ভগ্নাংশটি দেওয়া আছে এই ভগ্নাংশটি কোন ধরনের ভগ্নাংশ? আমরা দেখতেছি এই ভগ্নাংশের লব হচ্ছে 40, হর হচ্ছে 100, অর্থাৎ লব ছোট হর বড়, তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 71 নম্বর প্রশ্ন, প্রদত্ত ভগ্নাংশটির সরল ভগ্নাংশ কোনটি? আমরা এখানে যে 4টি অপশন দেওয়া আছে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে লব হচ্ছে 40, এখানে কিন্তু কোনোটারই লব 40 নেই, বরং সবগুলোর লব 40-এর চাইতে ছোট। এখানে হর হচ্ছে 100, এখানে সবগুলোর হর কিন্তু 100-র চাইতে ছোট, অর্থাৎ আমরা করব কি এই 100/40 এই ভগ্নাংশটাকে কিভাবে ছোট বানানো যায় আমরা সেই চেষ্টাটা করব। তাহলে আমরা এখানে আমাদের সবার প্রথমে যে অপশনটা দেওয়া আছে সেটা অনুযায়ী করি, 5/2। তাহলে লব 2 হইতে হইলে কি করতে হবে? 40কে ছোট করতে হবে। কিভাবে ছোট করব? 40কে যদি আমরা ভাগ করি তাহলে ছোট হবে। কত দ্বারা ভাগ করব? 40কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, 20 দুগুণে 40। তাহলে 40কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 100কেও 20 দ্বারা ভাগ করতে হবে। 100কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে হয় 5, অর্থাৎ আমরা দেখলাম 100/40 এই ভগ্নাংশটাকে যদি আমরা আরও ছোট বানাই তাহলে 5/2 হয়। তাহলে 71 নম্বর প্রশ্ন, প্রদত্ত ভগ্নাংশটির সরল ভগ্নাংশ কোনটি? সেটি হচ্ছে 5/2। বাকিগুলো কেন সঠিক হলো না তার ব্যাখ্যাটা আমরা দিয়ে দিই। সেটা হচ্ছে আমরা যদি 40কে 10 দ্বারা ভাগ দিই তাহলে 4 হয়, 100কে যদি 10 দ্বারা ভাগ দিই 10 হওয়ার কথা, কিন্তু এখানে 5 দেওয়া ভুল। তাহলে আমরা যদি 40কে 10 দ্বারা ভাগ দিই তাহলে 4 হয়, 100কে 10 দ্বারা ভাগ দিলে 10 হয়, তাহলে এটা সঠিক। কিন্তু কেন এটাকে আমরা এই তীর চিহ্ন সঠিক চিহ্নটা দিলাম না, কেন তার ব্যাখ্যাটা দিব। ঘ নাম্বার অপশনে দেওয়া আছে 10/20। আমরা 40কে 2 দ্বারা ভাগ দিলে 20 হয়, কিন্তু 100কে 2 দ্বারা ভাগ দিলে কিন্তু 10 হয় না, এটা ভুল। তাহলে খ এবং ঘ ভুল, গ নাম্বারটা সঠিক। কিন্তু এটাকে কেন আমরা সঠিক হিসাবে লিখলাম না তার কারণ হলো 10/4 এই ভগ্নাংশটা কিন্তু আরও ছোট বানানো যায়। কত ছোট বানানো যায়? এই ভগ্নাংশটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 5/2 চলে আসে। যেমন 4-এর মধ্যেও 2 যায় 2 বার, 10-এর মধ্যে 2 যায় 5 বার, অর্থাৎ 5/2। আমাদেরকে যেহেতু সরল ভগ্নাংশ বের করতে বলছে তাহলে আমরা চেষ্টা করব যে এই ভগ্নাংশটাকে কত ছোট বানানো যায়, অর্থাৎ কত লঘিষ্ঠ বানানো যায়। সবচেয়ে ছোট যেই ভগ্নাংশটা হবে তাকেই আমরা নিয়ে নিব। তাইলে ক এবং গ সঠিক হওয়া সত্ত্বেও 10/4কে যেহেতু আরও ছোট করে লেখা যায়, যেমন সেটা কিভাবে লিখতে পারি? 5/2 হিসাবে। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ছোট, এর চাইতে ছোট করে আর লেখা যাবে না। তাহলে আমরা বলতে পারি যে এই ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 72 নম্বর প্রশ্ন, 2/3 সংখ্যাটিতে পূর্ণ অংশ কোনটি? আমরা জানি যে এটা হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ এবং একটি মিশ্র ভগ্নাংশ পূর্ণ অংশ এবং প্রকৃত ভগ্নাংশ এই দুইটি মিলে মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। তাহলে এখানে এই ভগ্নাংশটিতে পূর্ণ অংশ হচ্ছে 2, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 73 নম্বর প্রশ্ন, 45% এর সামান্য ভগ্নাংশ কোনটি? আমরা তাহলে 45%কে সামান্য ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে করব সেটা আমরা এখন করি। 45% আমরা এখন পরের লাইনে লিখতে পারি যে উপরে 45 নিচে 100। আমরা এখন এটাকে কাটাকাটি করতে পারি। কিভাবে কাটাকাটি করতে পারি? 45-এর মধ্যে 5 যায় 9 বার, 100-এর মধ্যে 5 যায় 20 বার, অর্থাৎ 20/9। এটাকে কিন্তু আমরা আর ছোটও করতে পারবো না, ছোট ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না। তাহলে এটাই হচ্ছে 45%-এর সামান্য ভগ্নাংশ, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 74 নম্বর প্রশ্ন, একটি ভগ্নাংশের লব 4 এবং হর 16 হলে ভগ্নাংশটি নিচের কোনটি হবে? তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? সেটা হচ্ছে আমরা এখানে একটি ভগ্নাংশের লব হচ্ছে 4, হর হচ্ছে 16, তাহলে আমরা ভগ্নাংশটা রূপান্তর করে ফেললাম। এখন এটাকে আরও ছোট বানানো যায় কি? যায়। কিভাবে? 4-এর মধ্যে 4 যায় একবার,
16-র মধ্যে 4 যায় 4 বার, অর্থাৎ 4/1। একটি ভগ্নাংশের লব 4 এবং হর 16 হলে এই ভগ্নাংশটা হবে 16/4। কিন্তু 16/4 এই ভগ্নাংশটাকে তো আরও ছোট বানানো যায়। ছোট বানাইলে কত হয়? 4/1 হয়। তাহলে আমরা বলতে পারি যে এটার সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন 4/1। 75 নাম্বার প্রশ্ন, ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা সমান সমান কি? এটা কি হবে? আমরা একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। যেমন একটা ভগ্নাংশ আমরা লিখি, যে কোনো একটা ভগ্নাংশ, যেমন 8/3। তারপর কি বলছে? গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন। এরপরে পূর্ণ সংখ্যা আমরা লিখলাম 7, একটা পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা। এখন আমরা এটাকে কিভাবে করব? এটাকে আমরা করব এইভাবে যে 3 গুণ এই 7কে আমরা উপরে লিখি এবং 8কে আমরা নিচে লিখি। আমরা তো এইভাবেই করি সাধারণত। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা দেখতেছি যে ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা সমান সমান লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ হর। তাহলে কি হয়ে গেল? ক নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক, যে ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের হর। আমরা খুব সহজেই বুঝে গেলাম যে ক নাম্বার অপশনটা সঠিক। 76 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 17 সমস্ত 16/3কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? তাহলে এটা কি প্রকাশ করলে কি হবে এখন বের করব। সেটা হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিব, তার সাথে লবকে যোগ করব। তাহলে কত হয় দেখি। আমরা এখন 16-র সাথে 17কে গুণ দিব, তার সাথে 3 যোগ করব। তাহলে আমরা যদি 16-র সাথে 17কে গুণ দিই তাহলে হবে 272। তার সাথে যদি আমরা 3কে যোগ দিই তাহলে কত হবে? 275। আর হর যা ছিল তাই থাকবে। অর্থাৎ এই ভগ্নাংশটিকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 16/275, যা ঘ নাম্বার অপশনে রয়েছে। এখন আমরা 77 নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে যে ভগ্নাংশকে, এখানে 3টি তথ্য দেওয়া, কোনটা সঠিক হবে বের করব। ভগ্নাংশকে প্রথমত অনুপাতে প্রকাশ করা যায়, এই তথ্যটা সঠিক। কেন, কিভাবে এটা? সেটা হচ্ছে আমরা একটা ভগ্নাংশ, যেমন এই যে 8/3 লিখলাম না, এটা দিয়ে বুঝাই দিই। কেমন? 8/3 এটাকে আমরা যদি অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে প্রকাশ করব? সেটা হচ্ছে আমরা 3কে আগে লিখব, ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন দিব, এরপরে লিখব 8। হয়ে গেল 8/3কে আমরা অনুপাতে প্রকাশ করলাম। তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করা যায়। 2 নাম্বার তথ্য, শতকরায় প্রকাশ করা যায়। অবশ্যই যে কোনো একটি ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা যায়। কিভাবে? যেমন এই যে 8/3, আমরা কিন্তু এই ভগ্নাংশটাকেই শতকরায় প্রকাশ করতে পারতাম। তাহলে 2 নাম্বার তথ্যটাও সঠিক। 3 নম্বরে বলা হয়েছে পূর্ণ সংখ্যার নিয়মে যোগ বিয়োগ করা হয়, এই তথ্যটা ভুল। ভগ্নাংশকে কিন্তু পূর্ণ সংখ্যার নিয়মে যোগ বিয়োগ করা যায় না। আমরা সাধারণত যেমন 8-এর সাথে 5কে যোগ করব, তাহলে যে নিয়মে করি 8 আর 5 যোগ করলে হয় 13। কিন্তু আমাকে যদি 2টা ভগ্নাংশ দেওয়া হয় যে তোমরা 8/3 যোগ 7/5 যোগ করো, তাহলে কি আমরা 3 আর 5 যোগ করলে 8 হয়, 8 আর 7 যোগ করলে 15 হয়, এভাবে করে দিব না। পূর্ণ সংখ্যার নিয়মে যোগ বিয়োগ করা হয়, এই তথ্যটা ভুল। এটার জন্য কি করতে হয়? হরগুলোর লসাগু বের করে এরপরে অঙ্কটা করতে হয়। তাহলে এই 3 নাম্বার তথ্যটা ভুল। তাহলে আমরা বলতে পারি যে 1 ও 2 সঠিক, যা ক নাম্বার অপশনে রয়েছে। নিচের তথ্যের ভিত্তিতে 78 থেকে 80 নং প্রশ্নের উত্তর দাও। 2টি ভগ্নাংশ হলো 8/5 এবং 5/8। 78 নম্বর প্রশ্ন, প্রথম ভগ্নাংশটি কি ধরনের ভগ্নাংশ? অর্থাৎ 8/5 এটা কি ধরনের ভগ্নাংশ? আমরা দেখতেছি এখানে লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 79 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 5/8, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি হবে? সেটা হচ্ছে 8কে ভাগ করতে হবে 5 দ্বারা, আমরা করি 8কে আমরা 5 দ্বারা ভাগ করব। 5 8-এর মধ্যে যায় একবার, 5-এ 5 থাকে হচ্ছে 3, 5 3-এর মধ্যে যায় না, এখানের মধ্যে আর কোনো কিছু বাকি নাই। তাহলে আমরা কি লিখব? মিশ্র ভগ্নাংশ কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে ভাগফলকে আগে লিখতে হয়, তার পাশে এরকম দাগ দিয়ে ভাগশেষ যেটা বের হয়েছে তাকে আমরা লব হিসাবে লিখব, এবং হর আগে যা ছিল এখনও হর তাই থাকবে। অর্থাৎ 5/8 এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 1/5/3, যা খ নাম্বার অপশনে রয়েছে। 80 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ কোনটি হবে? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 5/8, এটার একটা সমতুল ভগ্নাংশ আমরা বের করব।
8কে যদি আমরা 3 দ্বারা গুণ দিই 24 হয়, 5কে 3 দ্বারা গুণ দিলে 15 হওয়ার কথা, কিন্তু এখানে 10 দেওয়া, এটা ভুল। 8কে যদি 3 দ্বারা গুণ দিই তাহলে 24 হয়, কিন্তু এখানে 25 আছে, এটাও ভুল। 8কে যদি 5 দ্বারা গুণ দিই তাহলে 40 হয়, 5 8 40। আমরা যদি তাহলে 5কেও 5 দ্বারা গুণ দিব, 8কে যদি 5 দ্বারা গুণ দিই তাহলে 5কেও 5 দ্বারা গুণ দিব, 5 5 25। আমরা পেয়ে গেলাম যে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হর উভয়টিকেই যদি আমরা 5 দ্বারা গুণ দেই তাহলে 25/40 এই ভগ্নাংশটি বের হয়। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশের একটি সমতুল্য ভগ্নাংশ হলো 25/40। এই অপশনটা হচ্ছে সঠিক। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।